দীর্ঘ 4 দশকের অপেক্ষা শেষে বিশ্বকাপের মঞ্চে ফিরেছে ইরাক। তবে ঐতিহাসিক এই অর্জনের আনন্দের মাঝেই যুক্তরাষ্ট্রে পা রেখে বিতর্কের মুখে পড়েছে দলটি। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ইরাককে মূল পর্বে তোলার নায়ক আইমেন হোসেনকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ আর দলের আলোকচিত্রীকে ফেরত পাঠানোর ঘটনায় শুরু হয়েছে নতুন আলোচনা। কিন্তু কি ঘটেছিল সেখানে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ 40 বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নিয়েছে ইরাক। লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে প্লে অফে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। কিন্তু এই ঐতিহাসিক অর্জনের আনন্দের রেশ কাটতে না কাটতেই এক অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনার মুখোমুখি হতে হলো ইরাক ফুটবল দলকে। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতেই চরম হেনস্থার শিকার হয়েছেন ইরাকের বিশ্বকাপ জয়ের নায়ক আইমেন হোসেন। অন্যদিকে দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে দেশটিতে প্রবেশের অনুমতিই দেয়নি মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আগামী 11 জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের শিকাগোর ও'হিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরাক জাতীয় দল। কিন্তু বিমানবন্দরে নামার পরপরই তৈরি হয় এক থমথমে পরিস্থিতি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমান থেকে নামার সাথে সাথেই 30 বছর বয়সী তারকা স্ট্রাইকার আইমেন হোসেনকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে ফেলেন মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা। তাকে একটি আলাদা কক্ষে নিয়ে টানা প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, গভীর তল্লাশি চালানো হয় তার ব্যক্তিগত মুঠোফোনেও। দীর্ঘ সময় জেরার পর শেষ পর্যন্ত হুসাইনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও নাটকের শেষ এখানেই হয়নি। আইমেন হোসেন দীর্ঘ সময় পর মুক্তি পেলেও দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহর ভাগ্যে জুটেছে ভিন্ন পরিণতি। তাকে বিমানবন্দরে প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়। হুসেনের মতো তারও মুঠোফোন পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন মার্কিন কর্মকর্তারা। তবে দীর্ঘ সময় হেনস্থামূলক জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই অবশ্য বিমানবন্দরের বাইরে দেখা গেছে ভিন্ন এক চিত্র। প্রিয় দলকে স্বাগত জানাতে ভোররাতেই ও'হিয়ার বিমানবন্দরে ভিড় করছিলেন শত শত প্রবাসী ইরাকি সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় হুসেনদের এক নজর দেখতে এবং স্বাগত জানাতে সমর্থকেরা ইরাকের জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাস করছেন। অনেক সমর্থক খেলোয়াড়দের কাছাকাছি গিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সাথে স্মৃতি স্মারক হিসেবে ছবি তোলেন। সব বাধা পেরিয়ে এবার মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ আইতে খেলবে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।